So let's get started with the next one. Lecture slide 2. As you people do not have any queries from our lecture slide 1, so we may move forward to our lecture slide 2. This is all. Okay. In this section, I will be talking about the most of the Ma'am, yes. Okay. So our linking words part 2. Okay. So in this part 2, we'll be discussing about most of the our questions and queries. ওকে কোয়েশ্চেন মানে পরীক্ষার হলে ফিল ইন দ্য গ্যাপস কি টাইপের আসতে পারে বা এমসিকিউ কি টাইপের আসতে পারে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ওকে already you know some of the words okay and you know its uses today we'll be talking right now I will be talking about how to use this one in sentences and find out the correct answer. However, already we have talked about it. This is used to indicate a contrast or contradiction. When you have a one sentence and you want to make a different sentence, okay, and you want to join this sentence, at that point we use however. Okay. যেমন মনে করেন that man has much money, he isn't happy at all. মাছ মানি থাকার পরে হ্যাপি থাকা উচিত ছিল এই সেম ব্যক্তিটার ক্ষেত্রে, কিন্তু হাউএভার সে হ্যাপি না, তার মানে হয়ে গেল কি কন্ট্রাস্ট হয়ে গেল। এট দ্যাট পয়েন্ট উই নিড টু ইউজ হাউএভার। আপনার যদি হচ্ছে গিয়ে চারটা আমি এমসিকিউ দিয়ে দিলাম, চারটার মধ্যে দেখলাম হচ্ছে গিয়ে একটা হাউএভার দিলাম, একটা দিলাম ইন অ্যাডিশন, আর একটা দিলাম হচ্ছে মনে করেন টু সাম আপ দিয়ে দিলাম। এখন আপনি কি এখানে কি টু সাম আপ লিখবো? আমরা তো এই সেন্টেন্সের সাথে সেই সেন্টেন্সের সাম আপ লিখতে পারছি না, সো আমি এখানে সাম আপ দিব না। ইন অ্যাডিশন, এটা অ্যাডিশন হবে না, কারণ অ্যাডিশন না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ও তো হ্যাপি না, মানি থাকা সত্ত্বে যদি হ্যাপি থাকতো তাহলে সে অ্যাডিশন হয়তো বা আমরা কনসিডার করতাম। হ্যাপি না, কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তার জন্য আমরা একটা কন্ট্রাস্টিং লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে হাউএভার, সেজন্য আমরা এখানে হাউএভার ইউজ করব। আর একটা সহজ উপায় হচ্ছে হাউএভারের পরে হচ্ছে আমরা এখানে কমা থাকে, যদি আপনার এখানে কমা দেওয়া থাকে তার মানে বুঝতে হবে যে এই তিনটার মধ্যে একটা আমাদের হাউএভার হওয়া যাবে। সো বি কেয়ারফুল। However, if you write however in the middle of the sentences, you might write it without any comma, but sometimes আমাদের however এর আগেও আমরা মিডল অফ দ্য সেন্টেন্সে যদি থাকে however এর আগেও আমরা কমা দিই, however এর পরেও আমরা কমা দিই। কমা দিলে কি কি হয়, সুবিধা হয়, জিনিসগুলো হচ্ছে শুনতে ভালো শোনায় এবং লেখার সময় এইটার একাডেমিক রাইটিংটা খুব বেশি ফর্মাল হয়। ওকে, হাউএভার এর আগেও কমা দিতে পারেন, পরেও কমা দিতে, কারণ কি দেখেন আমি যদি এইভাবে বলি আই রেসপেক্ট মাই বেস্ট ফ্রেন্ডস আইডিয়াস হাউএভার উই ডু নট হ্যাভ দি সেম থটস, আমি এখানে কোনো কিছু থামলাম না, কিন্তু এইটার সাথে পরের সেন্টেন্সের একটু ডিফারেন্স শোনেন, যদি আমি কমা দিই I respect my best friend's ideas. However, we do not have the same thoughts. যে এই যে হাফ এ সেকেন্ড থামলাম, এই হাফ এ সেকেন্ড থামার জন্য আমি কিন্তু কথাটা আমার বুঝতে সুবিধা হলো, বা আমার যে লিসেনাররা আছে লিসেনার গট দি কারেক্ট ইনফরমেশন। সো দ্যাটস ওয়াই পাংচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর রাইটিং। ওকে, সো এই জিনিসটা একটু দেখে রাখবেন। সো হাউএভার এর ব্যবহার হচ্ছে কন্ট্রাস্টের ক্ষেত্রে। নেক্সট, the same thing however এর ব্যবহার যা on the other hand same. Okay, it is used to say something that is different from the first thing mentioned. Okay, এই প্রথম যে জিনিসটা আমাদের মেনশন করা থাকে তারপরের থেকে যদি পরের সেন্টেন্সটা আমাদেরকে ডিফারেন্ট কিছু মেনশন করা থাকে, at that point we use on the other hand. on the other hand মানে হচ্ছে অন্যদিকে বোঝায়। একটু আগেটা দেখেন, ম্যান ছিল কাইন্ড অফ হচ্ছে মানে এখানে হি ছিল, এখানেও হি ছিল, এখানে সি ছিল, এখানেও সি ছিল, এখানে বেস্ট ফ্রেন্ড আইডিয়া, বেস্ট ফ্রেন্ড মানে আই এবং বেস্ট ফ্রেন্ড ছিল, তার মানে উই করে দিল। কিন্তু দেখেন এইখানের ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড কখন ইউজ করি, যে মোর অর লেস যখন ডিফারেন্ট একটা আইডিয়া থাকে, যেমন আমি খেলতে পছন্দ করি কিন্তু আমার ভাই হচ্ছে বাস্কেটবল খেলতে পছন্দ করে। সো ফুটবল খেলা, বাস্কেটবল খেলা, আমার খেলা, ভাইয়ের খেলার মধ্যে টোটালটা ডিফারেন্সিয়েশন চলে আসলো না? তখন এই ধরনের ক্ষেত্রে আমরা অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি। ওকে, সো হাউএভার এর ব্যবহার আর অন দ্য আদার হ্যান্ড এর ব্যবহার মোর অর লেস সেম, and after on the other hand you have to put a comma. সেম ওয়েতে সেন্টেন্সের মিডলে বসলে তার আগেও একটা কমা দিতে হবে, তারপরেও একটা কমা দিতে হবে, তখনই আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আপনাদেরকে কোন অ্যান্সারটা দিতে হচ্ছে। নেক্সট,
ইভেন সো আমরা কখন ইউজ করব? মনে করেন ৩-৪টা ওয়ার্ড আছে, ৩-৪টা ওয়ার্ডের মধ্যে আমরা ইভেন সো আছে। তো ইভেন সো আমরা কখন ইউজ করব? যদি কোনো সেন্টেন্স আপনাকে এক্সট্রিম পর্যায়ে কোনো কিছু ইন্ডিকেট করে, তখন আপনাদেরকে ইভেন সো ইউজ করতে হবে। এক্সট্রিম পর্যায়ে মানে কি? এক্সট্রিম পর্যায়ে মানে হচ্ছে মনে করেন হচ্ছে দ্য হাইপোথিসিস ইজ ট্রু, ইভেন সো দ্য ফার্দার রিসার্চ ইজ রিকোয়ার্ড। মানে হচ্ছে এই অনুমানটা সত্য, কিন্তু তারপরও আমাদের আরো রিসার্চ করা উচিত। হয় না, বিয়ে করতে গেছেন আপনারা, বিয়ে করতে যাওয়ার পরে মেয়েটা সুন্দরী, ফ্যামিলিও ভালো, তারপরেও আরেকটু দেখি। ওই যে বললেন যে তারপরেও আরেকটু দেখি, তারপরেও আরেকটু যাচাই বাছাই করি, ওই যে এক্সট্রিম পর্যায়ে আপনারা যাচ্ছেন, দিস আর at that point we have to use this even so আমাদেরকে আরো বেশি করা উচিত। দ্য ডাইভ মাইট বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে, তারপরেও আমাদেরকে করতে হবে। এই তারপরেও ওয়ার্ডটার জন্যই হচ্ছে ইভেন সো। সো কখন ইউজ করবেন? যখন আপনাকে আপনার কোয়েশ্চেনটা ডিমান্ড করবে যে আপনি আরো বেশি জানতে চান, তারপরেও কাজটা করতে চান, তখন আপনারা ইভেন্টসও ইউজ করবেন। ইভেন্টসোর যদি মিডল অফ দ্য সেন্টেন্সে বসে, বেশিরভাগ ক্ষেত্রেই ইভেন্টসোটা প্রথমেই বসে না, ইভেন্টসোটা মিডল অফ দ্য সেন্টেন্সেই বসে। সো মিডল অফ দ্য সেন্টেন্সে বসলে তার আগেও একটা কমা দিতে হয়, তারপরেও কমা দিতে হয়। আর অনেক সময় আমরা বাট ইউজ করে দিয়ে থাকি। বাট ইউজ করার কারণ হচ্ছে কিন্তু অর্থে, কিন্তু তারপরেও আমাদেরকে এটা করতে হবে, সেজন্য আমরা বাট ইউজ করি। তার মানে এই না যে আপনাকে পরীক্ষার হলে বাট থাকতেই হবে, আপনাকে ইভেন্টসও লেখা যাবে, বাট নাও থাকতে পারে। যেমন এই সেন্টেন্সে কিন্তু বাট নেই, বাট না থাকলেও আপনি ইভেন্টসও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট ওয়ান, the. Already you people are familiar with this word. the মানে হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও মানে আমরা হচ্ছে বিপরীত অর্থে বোঝানোর ক্ষেত্রে আমরা সত্ত্বেও ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি কখন আমরা সত্ত্বেও ব্যবহার করি? সত্ত্বেও ওয়ার্ডটা একটা সেন্টেন্সের প্রথমেও থাকতে পারে, সত্ত্বেও ওয়ার্ডটা হচ্ছে মিডল অফ দ্য সেন্টেন্সও থাকতে পারে, এবং ইট অ্যাকচুয়ালি কানেক্টস টু ক্লজেস। একটা সেন্টেন্সে যখন কমা দ্বারা আলাদা থাকে, তখন এগুলোকে আমরা আগে বলেছিলাম দিস আর কল্ড ক্লজ। ওকে, সো যখন দুইটা ক্লজের মাঝখানে দ বসবে, তখন কোনো আর কমা ইউজ হয় না। কিন্তু ক্লজের একেবারে যদি প্রথম ক্লজের প্রথমেই বসে যায়, তখন হচ্ছে আমাদের দ ইউজ করলে আমাদের হচ্ছে ক্লজটা শেষে একটা কমা ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইস্যু। আর দ অলতো কখন ইউজ করি? যে when two ideas are opposing one another, একটা থেকে আরেকটা আলাদা থাকে, তখনই আমরা ইউজ করে থাকি। The he is poor, he is honest, the most popular example you have read in your whole life. That's the same thing. Okay, meal spicy থাকা সত্ত্বেও delicious ছিল, অপোজিং আইডিয়া। স্পাইসি থাকার পরে স্পাইসি হওয়া উচিত ছিল, মজা না হওয়ার কথা ছিল, কিন্তু ডেলিশিয়াস হলো। দ্যাটস দ্য থিং। এইটা একটু জেনে রাখেন। at the same time, at the same time আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য ইউজ করি। ওকে, at the same time যখন দুইটা ঘটনা একই সাথে ঘটতে থাকে, তখন আমরা at the same time লিখি। আমরা লিঙ্কিং ওয়ার্ডস এর আরেকটা কিন্তু ব্যবহার আছে, আপনি একটু খেয়াল রাখবেন। লিঙ্কিং ওয়ার্ডস এর একটা ব্যবহার হচ্ছে, আমরা চাইলে দুইটা বড় বড় সেন্টেন্সকে একটা সেন্টেন্সের শর্ট সেন্টেন্সে লিখে ফেলতে পারি, এবং দেখতেও যেটা সুন্দর শোনায়। আমি দেখেন এই সেন্টেন্সটাকে কিভাবে বলতে পারতাম, this is so people can watch television and play PlayStation games at the same time. ওকে, এখন আমি এটাকে বলতে পারতাম this is so people can watch people, there is so people can watch people, তারপর বললাম ফুল স্টপ, অ্যান্ড না লিখে লিখলাম ফুল স্টপ, they play PlayStation games। তারপর বলতে পারতাম they can play at the same time, এভাবেও বলতে পারতাম। মানে এক 3-4টা সেন্টেন্সকে যুক্ত করতে পারতাম। আমি এটা না করে কি করলাম, যে একটা সেন্টেন্স কিভাবে যুক্ত করলাম, দিস ইজ সো পিপল ক্যান ওয়াচ টেলিভিশন অ্যান্ড প্লে স্টেশন গেম এট দ্য সেম টাইম। দুইটা কাজ তারা একসাথেই করতে পারে। এট দ্য সেম টাইম যুক্ত করার মাধ্যমে আমি আরেকটা সেন্টেন্সকে শর্টেন করে নিয়ে আসলাম। তো শর্টেন করার কাজও কিন্তু হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস এর কাজ। ওকে, so child's story made us cry and laugh at the same time। আমি child stories made us cry, child stories made us laugh, এটা দুইবার না বলে একবারই লিখলাম cry and laugh at the same time, বলে দিলাম।
আর এটা যদি এট দ্য সেম টাইম আইদার সেন্টেন্সের প্রথমে বসে আর অথবা সেন্টেন্সের শেষে বসে। যদি সেন্টেন্সের শেষে বসে কোনো কমা ইউজ করা দরকার নেই, বাট সেন্টেন্সের প্রথমে যদি বসে তাহলে একটা হচ্ছে কমা ইউজ করতে হবে। ওকে, আপ টু দিস পয়েন্ট এনি কোয়েরিজ? নো ম্যাম, এটাই তো নো অ্যান্সার ম্যাম। আসবে। হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যান্সার আসবে। স্বর্ণা চৌধুরী আজকে কথা বলছে না? মেহেরুন্নেসা, জি শাহিদুল, ম্যাম। হ্যাঁ আম্মাজান আপনি আছেন? জি ম্যাম আছি। আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে? শুনতেছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, একটু খেয়াল করে দেখেন, যেহেতু কুইজ থ্রিতে আমাদের এটা আসবে, সো আগে ভাগে একটু পড়ে নিন। এট দ্য সেম টাইম নেক্সট হচ্ছে ইনস্টিড। ইনস্টিড এটা হচ্ছে আরেকটা লিঙ্কিং ওয়ার্ডস। ইনস্টিড মানে হচ্ছে অলরেডি জানেন, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে। একটার পরিবর্তে আরেকটা যদি ইউজ হয়, আপনার সেন্টেন্স যদি ডিমান্ড করে, আমি পরীক্ষার হলে দিলাম একটা সেন্টেন্স, আপনাকে সেন্টেন্সের ডিমান্ডটা আগে বুঝতে হবে। মোস্ট অফ দ্য টাইম হোয়াট ইউ নিড টু ডু ইজ দিট মেক এ ট্রান্সলেশন ইন ইউর মাইন্ড। কারণ গ্যাপ যখন থাকবে, ফিল ইন দ্য গ্যাপস যখন থাকবে, তার মানে হচ্ছে এই গ্যাপের মিনিংটা যদি বুঝতে পারেন, আপনার অ্যান্সারটা তত বেশি কারেক্ট হবে। ওকে, সো গ্যাপের বোঝার জন্যই আপনাকে এই জিনিসটা একটু ট্রান্সলেট করে নিতে হবে পরীক্ষার হলে। আমি এখন দিয়ে দিলাম, দেয়ার ইজ নো চকলেট নাও, আই ক্যান গিভ ইউ সাম সুগার। পরে দিলাম হচ্ছে একটা হচ্ছে গ্যাপ দিয়ে দিলাম। এখন আই ক্যান গিভ ইউ সাম সুগার, হাউএভার কি আপনি লিখবেন? কখনোই কোনো কমা নাই টমা নাই, আপনি কি হাউএভার লিখবেন? আপনি এখন চিন্তা করতেছেন ম্যাডাম এখানে তো চকলেট আছে আর এখানে সুগার দিচ্ছি, তাহলে কন্ট্রাস্ট হয়ে গেল, তার মানে আমি কি হাউএভার ইউজ করবো? ব্যাপারটা কিন্তু তা না, এখানে কিন্তু কমা নেই আর হাউএভার শেষের দিকে আমরা বসে না, সো আমি হাউএভার আমরা ইউজ করতে পারছি না। তার মানে কি অন্য কোনো যদি ওয়ার্ড থাকে তাহলে আমি সেটা ইউজ করব। মানে আমার কাছে চকলেট নেই, আমি সুগার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, তার মানে হচ্ছে চকলেটের পরিবর্তে ইউজ করতেছি, যেহেতু পরিবর্তে সেহেতু হচ্ছে ইনস্টেড আমরা ইউজ করব। ইনস্টিড এর পরে ডেফিনেটলি কখনো কখনো আমরা অফ ইউজ করি। ওকে, ইনস্টিড অফ সিনেমা, অফ এর পরে সবসময় আমাদেরকে নাউন বসে। যদি নাউন না থাকে, যদি ডিরেক্টলি ভার্ব থাকে এবং ভার্বকে আমরা আইএনজি করে জিরান্ট করে আমরা হচ্ছে ইনস্টিড অফ এর পরে নাউন করে ফেলতে পারি। যে কোনো ভার্বকে যখন আপনি জিরান্ট ফর্ম ইউজ করবেন, ইট বিকামস আ নাউন। নেক্সট ওয়ান ইজ কনভার্সলি। কনভার্সলি মানে হচ্ছে একটু বলে দিই, কনভার্সলি যে কথা আর হচ্ছে হাউএভার সে একই কথা। কনভার্সলি মানে হচ্ছে টু ডিফারেন্ট আইডিয়ার যখন অপোজিট থাকে তখনই আমরা কনভার্সলি আমরা ইউজ করি, একই কথা। কনভার্সলি আপনি এখানে চাইলে হাউএভার ইউজ করতে পারেন, যদি হাউএভার না থাকে আপনি কনভার্সলি ইউজ করতে পারেন। এখন একটা জিনিস আমি এখানে যেটা মেইনলি দেখাবো সেটা হচ্ছে, দেখেন এত বড় একটা সেন্টেন্স, কত বড় একটা সেন্টেন্স না, দেখেন দুইটা দুইটা ক্লজকে যুক্ত করছে। দুইটা ক্লজকে কিভাবে যুক্ত করছে? কনভার্সলি দ্বারা। কনভার্সলি এখানে দেখেন একটা আপনি সেমিকোলন ইউজ করছে, আবার কনভার্সলি পরে কমা ইউজ করছে, আবার কখনো কখনো ফুল স্টপ ইউজ করে কনভার্সলি ইউজ করে কমা ইউজ করছে। যদি সেন্টেন্সের প্রথমে বসেন, আবার সেন্টেন্সের মাঝখানে আবার একটা বসেছে কমা, দুই পাশে কমা দিয়ে কনভার্সলি বসেছে। ওকে, এই লেখাটা দেখার পর আপনার মনে হচ্ছে না যে সেন্টেন্সটা কত সুন্দর হয়ে গেছে? এইভাবে চাইলে আপনারাও ইউজ করে নিতে পারেন। একটা সেন্টেন্স যখন শেষ হবে, ডিরেক্টলি ফুল স্টপ ইউজ না করে চাইলে আপনি হাফ এ সেমিকোলন ইউজ করতে পারেন অথবা কমা ইউজ করতে পারেন। সেমিকোলন মানে হচ্ছে হাফ এ সেকেন্ড থামা, কমা ইউজ মানে হচ্ছে হাফ এ সেকেন্ড থামা। হাফ এ সেকেন্ড থামলো, থামার পরে আবার কনভার্সলি বললো, আবার কথাটা শুরু করলো, তখন লেখাটাও যেমন সুন্দর হয়, বলাটাও অনেক বেশি সুন্দর হয়। আমি বারবার এগুলোকে কেন ফোকাস করতেছি জানেন? জাস্ট বিকজ আই ওয়ান্ট অল অফ ইউ to use these punctuations in your writing. Please do it. Okay, that's the same thing. এটা তেমন বলার কিছু নাই। In contrast and however same meaning. In contrast এর পরে হচ্ছে কমা বসবে, কিন্তু in contrast এর পরে ডিরেক্টলি আমাদের সাবজেক্ট বসে থাকে যায়, এখানে আর কোনো কিছু দরকার নেই। ইন কন্ট্রাস্টটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড ফার্স্ট ওয়ান এবং সেকেন্ড ওয়ানের সাথে কম্পেয়ার করার জন্য আমরা ইন কন্ট্রাস্টটা ইউজ করি। কম্পেয়ারই তো, যেমন লালের সাথে নীল যখন কম্পেয়ার করবেন তখনই হচ্ছে ইন কন্ট্রাস্ট ইউজ করলাম। এইটা দেখেন, এইটা অনেক সময় পরীক্ষায় আসে, ইয়েট দেওয়ার দ্বারা কোনো সেন্টেন্স পরীক্ষার হলে আসেই দেখা যায়।
সো ইয়েটের সেন্টেন্সের মানে হচ্ছে, বাংলাটা বলি, ইয়েট মানে হচ্ছে তবুও। আমরা যখন একটা সেন্টেন্স আমরা বললাম, তারপরেও তবুও আরেকটা সেন্টেন্স বলছি, এবং সেকেন্ড সেন্টেন্সটার আর আমাদের মিনিংটা ইট ইজ সারপ্রাইজিং ফ্রম দি ফার্স্ট ওয়ান, অ্যান্ড দ্যাট টাইম উই ইউজ ইয়েট। ইয়েট আমাদের এটা হওয়া সত্ত্বেও বলি, সত্ত্বেও এক জিনিস, তারপরেও তবুও হচ্ছে আরেক জিনিস। যেমন ইটস এ লং টার্ম বিজনেস, ইয়েট ইটস মোর ফান। এটা অনেক লম্বা বিজনেস, তারপরেও এটা ফান। সে the it's more fun আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি না। although it is fun, although it is fun, it is long term business, এটাও আমরা মোরলেস বলি না। আমরা yet দিয়ে বললে এই জিনিসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেজন্য আপনাদেরকে বুঝতে হবে, যদি দ অলদো থাকে আর ইয়েট থাকে, আপনাদেরকে ইয়েট বসাবো নাকি দ অলদো বসাবো, সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখন আরো একটা জিনিস দেখে বোঝা যায়, পাংচুয়েশন দেখে বোঝা যায়। আমি যদি পরীক্ষার হলে এখানে পাংচুয়েশন দিয়ে দিই, কমা দিয়ে দিই, তার মানে এটার পরে আবার দ অলদো হবে না। কারণ দ অলদো যদি মিডল অফ দ্য সেন্টেন্সে বসে, তাহলে হচ্ছে কোনো পরিমাণে কমা বসে না। তখন আপনাকে বুঝতে হবে যে এখানে আমাকে ইয়েটি ইউজ করতে হবে এমসিকিউ থেকে। এইটা গেল ইয়েট মানে হচ্ছে তবুও অথবা তারপরেও। নেক্সট ইজ ওয়্যার এজ। ওয়্যার এজটাও পরীক্ষায় আসে। ওয়্যার এজটা মানে হচ্ছে যখন কম্পেয়ারিং টু থিংস টুগেদার, at that time we use whereas। যেমন মনে করেন হচ্ছে আপনি একটা জিনিস পছন্দ করেন আর আপনার ভাই একটা জিনিস পছন্দ করেন। ফর এক্সাম্পল, যখন আপনি একটা পছন্দ করতেছেন, আপনার ভাই একটা পছন্দ করতেছে, ওই যে যেখানে বললাম না, এই যেখানে ওয়ার্ডটার ক্ষেত্রে আমার হচ্ছে whereas ইউজ করতে হবে। when there is a significant differences from each other, at that point we use whereas। যেমন চিকেন মিট ইজ হোয়াইট, whereas কাউ মিট ইজ রেড। চিকেন মিট কিন্তু টোটালি আলাদা, কাউ মিট কিন্তু টোটালি আলাদা। এটার আবার কালার হোয়াইট, এটার আবার কালার রেড। সেজন্য এখানে আমি দ অলদো কোনো কিছু ইউজ করবো না, এখানে আমি যেখানে ইউজ করব। দ্য চিকেন মিট ইট ইজ হোয়াইট, কাউ মিট ইজ রেড। এটা কিন্তু একটা মানুষকে মনে করেন হচ্ছে চিকেন মিটের উপরে কিন্তু কাউ মিট নির্ভর করে না। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, ইটস নট ডিপেন্ডেন্ট। সো দে বোথ আর ইন্ডিপেন্ডেন্ট থিংস। যখন এরকম ধরনের ইন্ডিপেন্ডেন্ট থিংস থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে না, তখন আমরা ওই সব জায়গার ক্ষেত্রে ওয়্যার এস ইউজ করব। এই জিনিসটা একটু দেখে নেবেন, আরেকবার 2-3 বার এই স্লাইড গুলো গ্রো থ্রু করলে আপনারা নিজেরাই ভালো করে বুঝে যাবেন। নেক্সট ইজ দ্যাট ইভেন দো। ইভেন দো it's like stronger, যে হি অলওয়েজ গেটস দি হাইয়েস্ট মার্ক। পরীক্ষার হলে বলি না, সে পড়াশোনা করে না, তারপরেও যেন কেমনি পরীক্ষায় ভালো করে, অনেকের হয় না। সো তারপরেও ভালো করে, এই যে স্ট্রঙ্গার, তারপরেও দ সত্ত্বেও। আর ইভেন দ মানে হচ্ছে ওই সত্যের সত্ত্বেও। এই ক্ষেত্রে আমরা একমাত্র হচ্ছে ইভেন দ ইউজ করব। ইভেন দ, দেখেন, ইভেন দ আই মেট অল ক্রাইটেরিয়া নিডেড ফর দিস জব, আই ওয়াজ নট হায়ার্ড। আমার সবকিছু থাকা সত্ত্বেও, এখানে আমি দ যদি বলতাম তাহলে কিন্তু না, দ আই মেট অল দি ক্রাইটেরিয়া, এটা হতো না। আর ইভেন দ আমার সকল কিছু স্ট্রং বোঝাচ্ছে আপনাকে, তখন আমি হচ্ছে গিয়ে তাও জবটা পেলাম না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে আপনাকে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এইটা একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে নেভার দ্য লেস। হাউএভার যে কথা, হাউএভার এর ব্যবহার যা কথা, নেভার দ্য লেস তা কথা। শুধুমাত্র যদি আপনি নেভার দ্য লেস পরীক্ষা এখানে হাউএভার লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নেভার দ্য লেস যদি লিখেন, আপনাকে মানুষ মনে করবে যে ইউ নো very good excellent synonym of contrasting linking words। however না লিখে আপনি nevertheless লিখলেন, ও বলতো আল্লাহ nevertheless চমৎকার একটা ওয়ার্ড তো সে লিখছে, তার মানে কি সে অনেক কিছুই জানে, ব্যাপারটা হয়ে যায় তাই। আর বাকি যা জিনিস আছে দুইটার মিনিং মোর অর লেস সেম, দেয়ার ইজ নো চেঞ্জ। ওকে, সো ইট ইজ এ nevertheless মানেও হচ্ছে যাই হোক তারপরেও। Okay, the place was so beautiful, nevertheless we did not want to spend our holiday over there। তারপরও আমরা কি করতে চাইনি, হলিডে ওখানে করতে যাইনি। they lost the game, nevertheless they continue to play, same thing। সো আপনারা চাইলে however এর বদলে nevertheless ও ইউজ করতে পারেন। on the contrary, same, এটা নিয়েও কিছু বলা নেই। on the contrary মানেও হচ্ছে অন্যদিকে, on the other hand, on the contrary, same meaning।
এইটা দেখেন হচ্ছে যদিও এই জিনিসটা খুব বেশি আপনাদের রিলেটেড না ফর দি এক্সামিনেশন পারপাস, বাট এটা একটু জেনে রাখা ভালো। এই জেনে, কারণ এটা হচ্ছে কাইন্ড অফ এন একাডেমিক থিং। একাডেমিক মানে কি বলি আমি আপনাদেরকে, যে নট উইথ স্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা বোঝাই যে আমরা একটা খুব বড় সেন্টেন্সকে ছোট করার চেষ্টা করি। আর নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে ইট মিনস ডেসপাইট দ্য থিং মেনশন। আমি আপনাকে কোনো কিছু সাজেস্ট করলাম, সাজেস্ট করার পরেও আপনি এই কাজটা করলেন, হয় না যে আমি বললাম বেশি বেশি পড়ো, আর আপনি পড়লেন না, ব্যাপারটা ওয়ার্নিং হয়ে গেল। আমি বললাম ওখানে যায়েন না, তারপর আপনি গেলেন। ওই যে যায়েন না গেলেন, এই যে ডিফারেন্স, বড় সেন্টেন্সটাকে আমি ছোট করে কিভাবে নিয়ে আসবো, এই ছোট নেওয়াটাকে বলা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং। আমার বলা সত্ত্বেও হি কন্টিনিউস টু এক্সিবিট দ্য সেম বিহেভিয়ার, আওয়ার ওয়ার্নিংস নট উইথ স্ট্যান্ডিং। আমাদের ওয়ার্নিং থাকা সত্ত্বেও সে একই বিহেভিয়ার দেখাইতে থাকলো। এই সেন্টেন্সটাকে আমি বড় করলে কি করতে পারতাম, হি কন্টিনিউস টু এক্সিবিট দ্য সেম বিহেভিয়ার, উই হ্যাভ গিভেন ইউ সেভারেল ওয়ার্নিংস, এভাবে আমি বলতে পারতাম। এই যে উই হ্যাভ গিভেন দ্য সেভারাল ওয়ার্নিংস, ডেসপাইট উই হ্যাভ গিভেন দি সেভারাল ওয়ার্নিংস, এত কিছু না লিখে আমি লিখলাম কি আওয়ার ওয়ার্নিংস নট উইথ স্ট্যান্ডিং, আমার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও। এই প্রত্যেকটা ওয়ার্ডকে ছোট করে নিয়ে আসার দায়িত্বটাই হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং এর কাজ। এটা শুধু জেনে রাখার জন্য জেনে রাখলেন, পরবর্তীতে যদি কেউ চান ইউজ করতে আপনার সেন্টেন্সে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা খুব সুন্দর একটা ওয়ার্ড। নেক্সট ওয়ান ইজ আদারওয়াইজ। ওকে, আদারওয়াইজ মানে হচ্ছে আপনারা জানেনই তো, তুই এই কাজটা করবি অথবা এই পাশ করতে পারবি না, যদি পরীক্ষায় না পড়াশোনা করিস তাহলে পাশ করতে পারবি না, ব্যাপারটা হয় না, আদারওয়াইজ ইউ উইল নট পাস। ওকে, সো যখন আপনাদেরকে কোনো কিছুর রেজাল্ট দেখাইতে চাই, কোনো কন্ডিশন থাকে, কন্ডিশনের রেজাল্ট দেখাইতে চাই, এই জিনিসটা যদি না ঘটে তখন তোমার এই জিনিসটা হবে, তখন এক্ষেত্রে আমরা আদারওয়াইজ ইউজ করি। আদারওয়াইজ এর সেন্টেন্সে প্রথমেও বসতে পারে, সেন্টেন্সের মিডলেও বসতে পারে। ওকে, যদি সেন্টেন্সের প্রথমে বসে, প্রথমের পরে কমা বসবে, আর সেন্টেন্সের মিডলে বসলে আসলে তার আগে হচ্ছে কমা বসবে, আদারওয়াইজ আই উইল নট কল দ্য পুলিশ। নেক্সট ওয়ান ইজ অল্টারনেটিভলি। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প পদ্ধতি। একটা পদ্ধতি আপনি বললেন, বলার পর যদি আপনি আরো একটা পদ্ধতি বলতে চান, সেক্ষেত্রে আমরা চাইলে অল্টারনেটিভলি ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন মনে করেন হচ্ছে ইউ ক্যান প্লে ফুটবল, অল্টারনেটিভলি ইউ ক্যান গো টু সিনেমা উইথ মি। আপনার ফুটবলও খেলতে পারেন, আপনার সিনেমাতেও আছে, তার মানে কি দুইটা একটা বিকল্প আপনাকে দিয়ে দিল। এখানে কিন্তু হাউএভার এর ব্যবহার নাই, এখানে আপনাকে পদ্ধতি দিছে, আপনি চাইলে দুইটার যে কোনো একটা করতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না, নিজেরাও ডিপেন্ডেন্ট না। সো যখন আপনাদেরকে এই ধরনের বিকল্প থাকবে তখন অল্টারনেটিভলি ইউজ করতে পারবেন। সো অল্টারনেটিভলি আপনারা চাইলে সেন্টেন্সের প্রথমেও দিতে পারেন, সেন্টেন্সের মিডলেও দিতে পারেন। সেন্টেন্সের মিডলে যখন দিচ্ছেন তখন হচ্ছে তার আগে পরে কমা ইউজ করতে হবে। নানদালেস, নানদালেস, নেভারদালেস একই কথা। It is used to link two contradictory thoughts, দুইটা থটকে একসাথে যুক্ত করার জন্য আমরা নানদালেস ইউজ করি। নানদালেস শুনতে খুবই চমৎকার শোনায়। যেমন মনে করেন হি ওয়ার্কড উইথ ভেরি লিটল স্যালারি বাট হি ওয়াজ হ্যাপি উইথ হিজ জব নানদালেস। সে স্যালারি অল্প পায় কিন্তু তারপরে সে জবের সাথে হ্যাপি। এটা কি থটকে ডিফারেন্ট করে দিল না? সে এরকম কন্ট্রাডিক্টরি ক্ষেত্রে আমরা হচ্ছে কি নানদালেস ইউজ করতে পারি। ওকে, সো নানদালেস সেন্টেন্সের শেষেও বসতে পারে, সেন্টেন্সের মিডলেও বসতে পারে, বাট যখন মিডলে বসে তখন হচ্ছে ক্লজের মাঝখানে বসে না, তখন হচ্ছে গিয়ে বসে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লজের, মনে করেন হচ্ছে ভার্বের পরে আমরা বসাইতে পারি। তবে এমন না যে মাঝে বসে না, ক্লজের দুইটা ক্লজের মাঝখানে আপনারা চাইলে বসাই নিতে পারেন। নেক্সট হোয়াইল। হোয়াইল এর ব্যবহার আপনারা জানেন, তেমন কিছু বলবো না আমি। হোয়াইল মানে হচ্ছে দুইটা কাজ যখন একসাথে ঘটবে। ওকে, পরীক্ষার হলে আপনাকে বুঝতে হবে যে আমার কোশ্চেনটা কি দুইটা কাজ একসাথে ঘটতেছে কিনা। যখন দুইটা কাজ একসাথে ঘটে অথবা একটা ঘটনার সাথে একটা থ্রু আউট দ্য পিরিয়ড অফ টাইম, থ্রু আউট দ্য টাইম অথবা ডিউরিং দ্য টাইমকে ইন্ডিকেট করতেছে, তখনই আপনারা ওই সময়ের ক্ষেত্রে হোয়াইলটা ইউজ করবেন।
দ্যাটস যেমন জ্যাকসন ওয়াজ ইন লন্ডন, হি ওয়েন্ট টু সি। যখন সে লন্ডনে ছিল, লন্ডনে 5 দিনও থাকতে পারে, 5 বছরও থাকতে পারে। তার মানে কি একটা সময়কে ইন্ডিকেট করতেছে। লন্ডনে থাকার সময় সে জুলিতে গেল, জুলিকে দেখতে গেল। সো ওই সময় যে কাজটা ঘটে সেই সময় ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করব। কোয়েশ্চেনের অ্যান্সার বুঝে। লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু আপনাদেরকে প্যাসেজ আকারেও আসতে পারে, আপনাদেরকে হচ্ছে সেন্টেন্স আকারেও আসতে পারে। সো প্যাসেজ আসলেও কিভাবে অ্যান্সার করতে হবে, একটার সাথে একটা কিন্তু রিলেশন থাকে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করে নেবেন। অল দ্য ব্যবহার অলরেডি জানেন, দয়ের ব্যবহার যা, অল দ্য ব্যবহারও তাই, সেম। লাস্ট ওয়ান মেবি ডেসপাইট ইনস্পাইট অফ। ডেসপাইট এবং ইনস্পাইট অফটা আমাদের কিভাবে থাকে? ডেসপাইট ইনস্পাইট অফও মানে হচ্ছে সত্ত্বেও। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, ইনস্পাইট অফ ওয়ার্ডটা যখন থাকতেছে তখন, বা ডেসপাইট অফ ওয়ার্ডটা থাকতেছে, এগুলো পরে হচ্ছে ভার্বের, সরি আমরা নাউন ইউজ করি। ওকে, ভার্ব থাকলে জিরান করে ফেলি, নাউন ইউজ করি। যখনই আপনারা পরীক্ষার হলে দেখবেন এখানে আইএনজি আছে, ওকে, যখনই দেখতেছেন হচ্ছে ভার্বের সাথে আইএনজি অথবা একটা নাউন আছে, তার মানে আপনারা মনে করে নেবেন যে এখানে আইদার ডেসপাইট অফ ইনস্পাইট অফ হবে যদি সত্য অর্থে ব্যবহৃত হয়। কিন্তু দ অল দের পরে কখনোই দেখবেন না কিন্তু হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত আছে। অল দো লাভিং হিজ জব এভাবে কিন্তু বলা হয় না, অল দো শি লাভস হার জবই বলা আছে। ওকে, এই জিনিসের মধ্যে দুইটার মধ্যে কিন্তু এই পার্থক্যটা, যদিও দুইটার মিনিং দ অল দো ইনস্পাইট অফ ডেসপাইট অফ এর মিনিং, চারটার মিনিং কিন্তু সেম, কিন্তু হচ্ছে ওদের ব্যবহারগুলো ডিপেন্ড করে হচ্ছে পরের অবজেক্ট এবং সাবজেক্টের উপরে। So these are all about linking words. You may ask that, ma'am, these are the all only linking words we will have. আর কোনো কিছু নাই? It's not like that. There are some other linking words as well. If you search in Google, you may read all those linking words. But some of the things I have included here, those actually repeatedly come in our examinations. With the আপনি যখন এখানে যাবেন তখন দেখবেন আমি আপনাদেরকে কত কিছু লেকচার স্লাইডও তো দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে কতগুলো এক্সট্রা কিছু যদি রিসোর্স লাগে আমি ওই রিসোর্স গুলো দিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে ওই রিসোর্স গুলো পড়তে পারেন, আপনারা নিজেরাও সার্চ করে নিয়ে পড়াশোনা করতে পারেন। দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য এক্সামিনেশন। অ্যান্ড ট্রাই ওয়াইল রাইটিং এন্ড লিঙ্কিং ওয়ার্ড সলভ করার সময় ডেফিনেটলি আপনারা হচ্ছে মিনিংটা বুঝে সলভ করার ট্রাই করবেন, তাহলে ভুলগুলো কম হবে। Okay, so up to this point I am finished now. If you have any question you may ask.